শিক্ষক নিবন্ধনের সহকারী মৌলভী পদে যেসব প্রশ্ন প্রথমে জিজ্ঞেস করেছেন, আমি ফাজিল কামিল করেছি নাকি অনার্স মাস্টার্স। এরপর সূরা কুরাইশের দুটি আয়াত অর্থসহ তেলাওয়াত করতে বলেন। হেওয়ার শব্দের অর্থ কি? এরপর লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে জানতে চেয়েছেন, মাল মুরাদু বিল কৌলি লা আজিদু ওয়ালা আন কুসুমিন হু সাইয়া এর দ্বারা কি বোঝানো হয়েছে। অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের ষষ্ঠ ধাপের ভাইভা চলছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা বেসরকারি শিক্ষক পদে চাকরি প্রত্যাশীরা প্রতিদিনই মুখোমুখি হচ্ছেন ভাইভা বোর্ডের। কি প্রশ্ন করা হচ্ছে তারাই বা কি উত্তর দিচ্ছেন। তাদের অভিজ্ঞতা অবশ্যই সহায়ক হবে ভাইভা বোর্ডের মুখোমুখি হওয়ার অপেক্ষায় থাকা প্রার্থীদের। একজনকে প্রথমে বলা হয় সূরা ফাতিহা বলুন। এরপর জিজ্ঞেস করেছেন, আলহামদু এর উপর পেশ কেন হলো। মালিকি ইয়াউমিদ্দিন এ মালিকি এর নিচে জের কেন হলো। লিল্লাহি এ হা এর নিচে জের কেন হলো। হরফে যার কতটি। ইউফেটিন এটি কোন সিগা, এর মাজদার কি। তাসলিমা জাহান ময়মনসিংহ ভাইভা বোর্ডে প্রথমেই জানতে চেয়েছেন মুজারের সিগাটি সম্পর্কে। এরপর আমি খেয়েছি এর আরবি করতে বলেছেন। হুমায়ুন কবির কিশোরগঞ্জ আমাকে প্রথম জিজ্ঞেস করেছেন, আমি ফাজিল কাবিল করেছি নাকি অনার্স মাস্টার্স। এরপর সূরা কুরাইশের দুটি আয়াত অর্থসহ তেলাওয়াত করতে বলেন। হেওয়ার শব্দের অর্থ কি? এরপর লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে জানতে চেয়েছেন, মাল মুরাদু বিল কৌলি লা আজিদু ওয়ালা আন কুসুমিন হু সাইয়া এর দ্বারা কি বোঝানো হয়েছে। সাইরা খাতুন নোয়াখালী প্রথমে ওনাকে জিজ্ঞেস করা হয় সূরা কাফিরুন তেলাওয়াত করতে দিলেন। এরপর বললেন, কুল এই শব্দটি তাহফিক করুন, ফেল কত প্রকার। এরপর আবার জিজ্ঞেস করলেন গঠনগত দিক দিয়ে ফেল কত প্রকার। মোহাম্মদ ইসমাইল নোয়াখালী সরকারি মৌলভী পদে ভাইভা দিয়েছি। আমাকে প্রথম বলেন ওনাকে বলেন সূরা মাউন তেলাওয়াত করুন। 2 আয়াত তেলাওয়াত করার পর বললেন অর্থ বলুন। এরপর জিজ্ঞেস করলেন ইউ কাজি বুবিদ্দিন এখানে কোন দিন বোঝানো হয়েছে। সবশেষ জানতে চেয়েছেন আসমায়ে মারফুয়াত কয়টা ও কী কী। মোহাম্মদ মাহমুদুল হাসান লক্ষ্মীপুর সহকারী মৌলভী পদে ভাইভা দিয়েছি। উনি আমাকে সর্বপ্রথম কোরআন একটা আয়াত দেখিয়ে তেলাওয়াত করতে বললেন। সেখানে ইউন ফিকুন শব্দটি সিগা জিজ্ঞেস করেছেন। মাঝের সিগা কি, গঠন অনুযায়ী ফেল কত প্রকার। সবশেষ জানতে চেয়েছেন মুনাফিক অর্থ কি। পর্যায়ক্রমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট 83,865 জন প্রার্থী ভাইভা অংশ নেওয়ার সুযোগ পাবেন। ভাইভা অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে অবশ্যই সব শিক্ষা সনদ, ট্রান্সক্রিপ্ট, এনআইডি অথবা জন্ম নিবন্ধন সনদ ও লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড সঙ্গে আনতে হবে। যেহেতু এবার ভাইবার জন্য আলাদা প্রবেশপত্র দেওয়া হয়নি, তাই লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসাবে গণ্য হবে।